দিল্লি হাইকোর্টের যে কাঠগড়ায় একসময় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে তোলার চেষ্টা হয়েছিল, সেখানেই কি এবার উঠতে যাচ্ছেন শেখ হাসিনা? ভারত কি অবশেষে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি দালাই লামার মতোই রক্ষা করবে আইনি বর্ম দিয়ে? দিল্লি হাইকোর্টের যে কাঠগড়ায় এক সময় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে তোলার চেষ্টা হয়েছিল, সেখানে কি এবার উঠতে যাচ্ছেন শেখ হাসিনা? ভারত কি অবশেষে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি দালাই লামার মতোই রক্ষা করবে আইনি বর্ম দিয়ে? বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো যে খবরটি এড়িয়ে যাচ্ছে, সেই চরম সত্যটাই এবার ফাঁস করেছে ভারতীয় শীর্ষ গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার অবিশ্বাস্য উত্তর জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। শেখ হাসিনাকে ফেরত পেতে বারবার কূটনৈতিক চাপ দিচ্ছে বাংলাদেশ সরকার, কিন্তু জবাবে ভারত সরকার যেন বাংলাদেশকে এক হাত দেখিয়ে বলছে বিষয়টি আমাদের বিচার বিভাগের এখতিয়ারে, যা সিদ্ধান্ত নেওয়ার হাইকোর্টে নেবে। কিন্তু প্রশ্ন হলো, বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? এই মামলা ভারতীয় আদালতে কে নিয়ে যাবে? ভারত সরকার কি নিজে মামলা করবে? কখনোই না, কারণ 1959 সালে দালাই লামার মতোই শেখ হাসিনাকেও রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত সরকার। আর ভারতীয় সংবিধান অনুযায়ী কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া বা না দেওয়া পুরোপুরি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের একাধিক রায়েও স্পষ্ট বলা আছে, সরকার না চাইলে আদালত কোনো আশ্রিতকে জোর করে দেশ থেকে বের করতে পারে না। তাহলে ভারত সরকার বাংলাদেশকে কেন হাইকোর্টের পথ দেখাচ্ছে? উত্তরটা একদম সোজা, সময় পার করা। ভারত আসলে অপেক্ষা করতে চাইছে। একদিকে দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা, অন্যদিকে বাংলাদেশে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সাথে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ। সরাসরি না বললেও সম্পর্ক আরও তিলোত্তমা হতে পারে, তাই আদালতের আইনি জটিলতার অজুহাত সামনে দাঁড় করানো হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মতে, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হলে তার বিরুদ্ধে ভারতে এমন একটি মামলা হতে হবে যা ভারতীয় আইনেই সরাসরি অপরাধ বলে গণ্য হয়, ঠিক যেমনটি হয়েছিল দালাই লামার ক্ষেত্রে। 2023 সালে এক শিশুকে কেন্দ্র করে করা এক আবেদন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি খারিজ করে দেয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এতে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধেও ভারতে কোনো আইনি মামলা টিকবে না। তবে কি দুই দেশের প্রত্যর্পণ চুক্তি এখানে কোনো কাজ করবে না? চুক্তিতে স্পষ্টভাবে বলা আছে, রাজনৈতিক আন্দোলনের দোহাই দিয়ে হত্যা বা গুরুতর 12টি অপরাধ করলে তাকে আর রাজনৈতিক অপরাধী বলা যাবে না। তাকে সাধারণ অপরাধী হিসেবে ফেরত দিতে বাধ্য থাকবে অপর দেশ। আপাতদৃষ্টিতে অঙ্কটা খুব সহজ মনে হলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের সংবিধান এবং শেখ হাসিনাকে দেওয়া তাদের রাজনৈতিক আশ্রয়। তাহলে শেখ হাসিনাকে ফেরত আনার আসল পথ কোনটি? ভারত আসলে কি চাইছে? ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্যেই লুকিয়ে আছে আসল সত্য। ভারতের সোজা কথা, তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না। তারা বাংলাদেশ সরকারের সাথে গোপনে নিবিড় আলোচনা চালাচ্ছে, যাতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে এই অনড় অবস্থান থেকে সরিয়ে আসে। ভারত চায় বাংলাদেশ যেন এই দাবি স্থগিত রেখে অপেক্ষা করে। বাস্তবতা ও রাজনীতির মাঠের কথামালা যে এক নয়, তার বড় প্রমাণ এটি। বাংলাদেশের মিডিয়া কিংবা রাজনীতিবিদেরা শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে যাই বলুন না কেন, কূটনৈতিক টেবিলে আসল হিসাব ভিন্ন। ভারতের হিসাব নিকাশ পরিষ্কার, তারা আইনি ও কূটনৈতিক কূটকৌশলে বিষয়টিকে ঝুলিয়ে রাখতে চায়। শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়, রাজনৈতিক সমঝোতা নাকি আইনি গোলক দাধায় বন্দী থাকে শেখ হাসিনার ভাগ্য, তা সময়ই বলে দেবে।